হ্যালো বন্ধুরা, আজকে অস্ট্রেলিয়া ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচ অসাধারণ ম্যাচ হলো। প্রথম নিশাঙ্কা সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে টুর্নামেন্টে প্রায় বাইরেই বের করে দিল। বাইরে মানে প্রায় কি মানে কনফার্ম বাইরে বেরিয়ে গেল, কারণ কাল যদি জিম্বাবুয়ে ম্যাচটা জিতে যায় আয়ারল্যান্ডের সাথে, তো পুরোপুরি কোয়ালিফাইড হওয়ার থেকে সম্ভাবনা একদম শেষ অস্ট্রেলিয়ার। তো যাই হোক, আমি টুর্নামেন্ট শুরু হওয়ার প্রথমেই বলেছিলাম যে অস্ট্রেলিয়া বেশি দূর যাবে না এই টুর্নামেন্টে, তাদের কারণ হচ্ছে বোলিং লাইন আপে কিচ্ছু নেই অস্ট্রেলিয়ার, কিচ্ছু নেই, নাথিং জাস্ট। ঠিক আছে, তো যাই হোক, প্রথম ব্যাটিং করে অস্ট্রেলিয়া করেছে 180 রান, 181 রান 20 ওভারে। তার জবাবে অস্ট্রেলিয়ার হয়ে ভালো ব্যাটিং করেছে প্রথমত হচ্ছে মিচেল মার্শ, ক্যাপ্টেন, 54 রান করেছে এবং ট্রেভিস হেড 56 রান করেছে। বাদ বাকি বোলিং বলার মতো আর কিছু নেই। বোলিংয়ে হেমন্ত বলে একজন বোলার আছে শ্রীলঙ্কার, যিনি লেগ স্পিন করে, তো তিনি 3 উইকেট নিয়েছে, তো ভালো বল করেছে। তার জবাবে শ্রীলঙ্কা ব্যাটিং করে প্রথমেই হচ্ছে কুশাল প্যারেরা উইকেটটা হারায়, কিন্তু তারপর প্রথম নিশাঙ্কা আর হচ্ছে যে কুশাল প্যারেরা, এই দুজন মিলে, কুশাল প্যারেরা 51 রান করেছে, 51 রান করেছে, আর প্রথম নিশাঙ্কা হচ্ছে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে দিয়ে গেল। একটা অসাধারণ প্লেয়ার প্রথম নিশাঙ্কা, তার কারণ হচ্ছে প্রথম লাস্ট 2 বছর ধরে শ্রীলঙ্কার 3 ফরম্যাটে অসাধারণ পারফরমেন্স করে আছে ব্যাটিংয়ে। এই প্লেয়ারটা একটাই প্লেয়ার আছে যার উপর ভর করে শ্রীলঙ্কা ব্যাটিং লাইনটা মানে চলে আসছে এতদিন, এই গত 2 বছর ধরে বলা যায়। মানে ছেলেটা সত্যি প্রত্যেকটা ফরম্যাটে দারুণ প্লেয়ার, টেকনিক্যালি খুব ভালো, এমন না যে খুব মার্কেটে প্লেয়ার, বাট টেকনিক্যালি খুব ভালো প্লেয়ার। তো যাই হোক, সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে প্রায় টুর্নামেন্টের বাইরে বের করে দিয়েছে। তো এখন দেখা যাক লাস্ট ম্যাচ, কালকে যদি জিম্বাবুয়ে জিতে যায় আয়ারল্যান্ডের সাথে, তাহলে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ খেলা হবে কি না খেলা হবে কি, ওমানের সাথে খেলার কোনো মানে হয় না। তো অস্ট্রেলিয়া টুর্নামেন্টে পুরো বাইরে, যেটা আমার মনে হচ্ছে সেটা হতে যাচ্ছে। কালকেই আমরা কনফার্ম হয়ে যাবো যে অস্ট্রেলিয়া টুর্নামেন্টের বাইরে চলে যাচ্ছে এবং শ্রীলঙ্কা কোয়ালিফাইড হয়ে গেল, শ্রীলঙ্কা শেষ 8-এ উঠে গেল।